মন্তব্য আমাদের মন্তব্যের জন্য একটি বৈশিষ্ট্য পরীক্ষা করছি, যাতে লোকেরা অপ্রাসঙ্গিক বা কথোপকথনের মনোভাবের সাথে খাপ খায় না এমনগুলিকে সংকেত দিতে পারে। তো বিষয়টা হলো, খেয়াল করবেন, ফেসবুক 2025 সালে তারা নতুন একটি আপডেট এনেছে কন্টেন্ট মনিটাইজেশন, এবং এই কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আনার পরে এরই সাথে এপ্রিল মাসে ফেসবুক আমাদের জন্য নিয়ে আসছে, যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর আছেন, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কারো জন্য অভিশাপ বা কারো জন্য আশীর্বাদ। এখানে বারবার ফেসবুক একটা কথাই বলতেছে যে অর্গানিক অথেন্টিক। আপনি যা কিছু করেন সবটা অর্গানিক হতে হবে বা অথেন্টিক হতে হবে। আনঅথেন্টিক বা আনঅর্গানিক, স্প্যাম এই জাতীয় কোনো কিছুকে ফেসবুক রোবোটিং সিস্টেম সাজেস্ট করে না, এবং ফেসবুক কোনো মানুষ নিয়ন্ত্রণ করে না। বর্তমানে ফেসবুক নিয়ন্ত্রণ করে রোবোটিং সিস্টেম। দেন রোবট 4টা ধাপে আপনাকে ফলো করে বা ফলো অফে রাখে। তো দেখেন 2025 সালে কন্টেন্ট মনিটাইজেশনের সাথে সাথে নিয়ে আসলো কি, আমরা সবচেয়েতে বেশি অপরাধ করি, এই অপরাধটাকে তারা আইডেন্টিফাই করে তারা দেখলো যে আমরা স্প্যামে সবচেয়ে বেশি অপরাধ করি। এখন বর্তমানে যে পরিমাণ ফেসবুকে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা আসছেন, এসে ফুল ফেসবুক রোবোটিং সিস্টেমকে এখন এটাকে আর ব্যাকআপ করতে পারতেছে না। তো এজন্য ফেসবুকের সবচাইতে বড় যে আপডেট কন্টেন্ট মনিটাইজেশনের সাথে যদি আপনি স্প্যাম করেন, আসলে স্প্যাম আমাদের বিভিন্নভাবে আসতে পারে, স্প্যাম কিন্তু একভাবে আসে না, বিভিন্নভাবে কিন্তু আমরা স্প্যাম করে থাকি। বন্ধুরা, আমি মোটামুটি আপনাদেরকে স্প্যামের ব্যাপারে ধারণা দিয়েছি। অবশ্যই এই বিষয়গুলোকে আপনারা খেয়াল করবেন, কে কী বলল, কারো কথায় কান না দিয়ে আপনার ফেসবুক ফর ক্রিয়েটর এবং ফেসবুক সাপোর্ট আপনাকে কি বলতেছে তাদের ভিডিও দেখেন। ওটা যদি আপনি না বোঝেন তাহলে স্ক্রিনশট করে গুগল ট্রান্সলেট করে দেখে নেন, বুঝে নেন, তা দেখে দেখে আপনি কাজ করে যান। শুধু একটা বিষয় খেয়াল রাখবেন যে আমাদের স্প্যামটা শুধু বেশিরভাগ আসে কমেন্ট থেকে। আমরা যে কাউকে আমরা কমেন্ট করব, অবশ্যই আমাদের কমেন্টটা ভিডিও না দেখে কিন্তু আমরা কাউকে কমেন্ট করব না। ভিডিও না দেখে যদি কাউকে কমেন্ট করি সেটাও কিন্তু আমাদের স্প্যামের মধ্যে চলে আসবে। যেমন ধরেন, আমি একটা ভিডিও আপলোড করলাম, আমার ভিডিওটা 4 মিনিট, কিন্তু 4 মিনিটের ভিডিওটা আপনি না দেখে আপনি একটা কমেন্ট করে বেরিয়ে গেলেন, আমাকে একটা কমেন্ট করলেন, দেন আরও একটা কমেন্ট করার জন্য আপনি এগিয়ে চলে গেলেন, কিন্তু আমার ভিডিওটা 4 মিনিট ভিডিওটা আপনি না দেখে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যদি আপনি আমার 1 মিনিটের মধ্যে 5টা কমেন্ট করে ফেলেন, 5টা কমেন্ট কিন্তু স্প্যাম, মাথায় রাখবেন। এখন আমরা না বুঝে আমরা শুধু দৌড়াদৌড়ি করি, ফাড়াফাড়ি করি। আর বিশেষ করে একটা বিষয়টা হলো, স্টার সেন্টারদেররা এমনি এদেরকে আমার পছন্দ হয় না। স্টার সেন্টারদেরকে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, কিন্তু সব স্টার সেন্টার না। এখানে অনেক স্টার সেন্টাররা আছেন, তারা কিন্তু প্রকৃতভাবে চায় যে আপনি নতুন, আপনাকে উৎসাহিত করে, উজ্জীবিত করে কাজ করার জন্য। সেই ধরনের স্টার সেন্টারদের প্রতি আমার সম্মান শ্রদ্ধা সবসময় থাকবে। এবং কিছু স্টার সেন্টাররা আছে, এনারা কি করে, আপনাকে লোভ দেখিয়ে আপনাকে দিয়ে ফলো করে কিন্তু তারা কিন্তু আপনাকে আনফলো করে দেয় বা আনফ্রেন্ড করে দেয়, সেটা আপনি নিজেও জানেন না। তো এই ধরনের স্টার সেন্টার যারা আছেন তাদের আসলে ভবিষ্যৎ ভালো না, এদের থেকে সবসময় দূরে থাকবেন। আপনি কারো কথার দিকে কান দেবেন না। আপনার ফেসবুক অটোমেটিকলি যখন আপডেট দেবে, আপনি যদি ফেসবুকে ঠিক ওয়েতে কাজ করে যান, অটোমেটিকলি ফেসবুকের লকগুলো ছুটে যাবে। অতএব বন্ধু, কেউ ভিডিও ভাইরাল করার চিন্তা বা অতি দ্রুত আর্নিং করার চিন্তা, এই বিষয়টাকে আপনার আপাতত ভুলে যান। ভুলে গিয়ে আপনারা স্প্যামকে কন্ট্রোল করে কাজ করে যান, তাহলে এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। অবশ্যই যদি আমার ভিডিও আপনার একটু হেল্পফুল হয় বা একটু উপকারে আসে, অবশ্যই একটা লাইক করবেন, ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট করবেন। আপনার হাতে যদি সময় না থাকে আপনি আমার ভিডিও প্লে করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আপাতত বিদায় নিলাম এই ভিডিওতে।